2021 में माकपा पार्टी द्वारा पैराडाइज चमोनी में विभिन्न मांगों को लेकर एक आंदोलन का आयोजन किया गया था। उनके आंदोलन से उन्हें गिरफ्तार कर लिया गया था और उनके खिलाफ पश्चिम पुलिस स्टेशन में मामला दर्ज किया गया था। विपक्षी नेता मानिक सरकार बादल चौधरी, पूर्व मंत्री मानिक दे पवित्र कर मामले में पेश होने के लिए कोर्ट में पहुंचे। उन्हें अदालत में बुलाने के बाद एक और तारीख दी जाती है। विपक्ष के नेता मानिक सरकार और अन्य नेताओं ने इसी दिन मीडिया से कहा, কোর্টে এসেছেন, আজকেও আবার কোর্টে এসেছেন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? বারবার কোর্টের দ্বারস্থ আসা যাওয়া বিষয় ঠিক করবো, নতুন কিছু নেই। এই তো সারা রাজ্যে এটা চলছে, মানুষের গণতন্ত্র তার অধিকার এটা বিপন্ন এবং সব সাজানো সব করা হবে। প্রত্যেক সময় আসছেন, হ্যারেস করা হচ্ছে মনে হচ্ছে একদিক থেকে, কি বলবেন বিষয়টা নিয়ে? এটা একটা কল্পিত রাজনৈতিক জিঘাংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে মামলাটা সাজানো হয়েছে। পুলিশ কর্মীদের আমি দায়ী করছি না, কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাবার নাম ঠিকানা পর্যন্ত ওরা ঠিকমতো লিখতে পারে, এর বাইরে কি বলবো। এবং ওরা বলেছে ওদের অফিসাররা নাকি ফিজিক্যালি টর্চার্ড হয়েছে। একটাও তারা যারা আহত হয়েছেন, জখম হয়েছে তার কোনো নাম নাই, হাসপাতালে গেছে তার কোনো তথ্য নাই, কোথায় জখম হয়েছে তার কিছু বক্তব্য নাই। ওখানে জমেছিল তো প্রায় 2,500 থেকে 3,000 মানুষ, কেমন না? এগুলো সমস্ত মানে বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করে রাখা, জনগণের স্বার্থ নিয়ে যাতে বিরোধীরা কথা বলতে না পারেন, নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য, অপদার্থতা ঢাকবার জন্যে। এখন কোর্ট তো কিছু করার নেই, তার কাছে মামলা এসছে। কাজে এই যে বলছেন আপনাদের ভাষায় হ্যারাসমেন্ট, আমি শব্দটা নাইবা বললাম। এখন এটা তো কোর্টের কাছেও একটা সমস্যা, যেমন তারা বুঝতে পারছেন সবটা। এই তো বক্তব্য। ওনারা তো আগেও এসেছেন, ওজনের বিরুদ্ধে কেস এসেছে, ওনারা আগেও এসেছেন, আজকে ছিল তাদের হাজিরার জন্য এবং কোর্টে আজকে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করার কথা ছিল। তা তারা সবাই উপস্থিত আজকে, যেহেতু তারিখ আছে। আমরা তারার পক্ষে যারা আইনজীবী আমরা আছি, আমরা দরখাস্ত দিয়েছি যে অভিযোগ আনা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে সাপোর্ট করার মতো কোনো তথ্য সেখানে নেই এবং একটা সম্পূর্ণ ভিত্তিহীন, তাই এই কেস চলতে পারে না, তাদেরকে ডিসচার্জ সবাইকে ছেড়ে দেওয়ার জন্য আমরা দরখাস্ত দিয়েছি। আদালত তো এটা শুনবে, তো আদালত আমরা সরকার পক্ষে আমরা কপি দিয়েছি দরখাস্তে, একটা ডেট রেখেছে আগামী 29 এপ্রিল, ওই দিন শুনবেন, শুনে তারপর জানাবেন দেওয়া যাবে। আমরা বিশ্বাস করি যে আমাদের দরখাস্তটা যথেষ্ট গুরুত্ব আছে এবং আমরা জিজ্ঞেস করে মানে চার্জের ডিসকাশন, আমরা পিটিশন দিয়েছি যে এইটা চার্জ হয় না, কাজে তাদেরকে ডিসচার্জ করা হোক। আদালত শুনেছেন, শুনে একটা ডেট রেখেছেন ফর হিয়ারিং, কাজে হিয়ারিংয়ের ডেট 29 এপ্রিল, ওই দিন আমরা আমাদের বক্তব্য রাখবো যে কেসে চার্জ হয় না। সেই প্রতিবাদ পুলিশ তো আমাদের বলপূর্বকই আমাদের করতে দেয়নি, কিন্তু মানুষের চাপে আমাদের করতেই হয়েছে। এইটা জনগণের যে ডিমান্ড ছিল, মূলত কৃষকদের দাবিটা নিয়ে। পরবর্তী সময়েতে পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করার জন্য বলেছিল, কিন্তু আবার গ্রেপ্তার করে নিয়েও যেতে পারে। মানুষের এতখানি স্বতঃস্ফূর্ততা ছিল। পুলিশ নিজে এসে বলেছে যে আমরা আপনাদের ফ্রি করে দিলাম, আপনারা চলে যান। তারপরে দেখা গেল আমাদের কেস দিয়ে দিয়েছে। সবচেয়ে আশ্চর্য হলো, আমরা তো ত্রিপুরা রাজ্যের মধ্যে পরিচিত, আমাদের বাবার নামটাও পুলিশ জোগাড় করেনি। হ্যাঁ, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা সাজানো কেস। আমরা বলেছি এপিল করে যেটাতে আমরা কেউ দোষী না, আমরা জনগণের সমস্যার জন্য আমরা কথা বলতে এসেছিলাম। সেখানে পুলিশই আমাদেরকে পরে ছেড়ে দিল, তো তাইলে কেন আমাদের গ্রেপ্তার করলো না? এখন কেন কেস সাজিয়েছে? এটা ওদের পুলিশকে আমরা দোষ দেব না, বলছে ওরা চাপ আছে, ওরা বিভিন্নভাবেই আমাদেরকে হ্যারাস করা, এটা হলো মূল উদ্দেশ্য। এক্স চিফ মিনিস্টার, এক্স ফিনান্স মিনিস্টার, আমরা সবাই তো ত্রিপুরার দায়িত্বশীল নাগরিক।
তবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অ্যাপিল করেছি আজকে আমাদের জন্য সম্পূর্ণভাবে এখান থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়। বলেছেন আমরা একটা পিটিশনও করেছি, তার ভিত্তিতে আগামী শুনানিতে এটা আলোচনা হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা এটা আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমরা আবেদন করি।